মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই কথাগুলার কতটুকু মান আমরা রাখতে পারি? যেখানেই যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, আমরা শুধু চেয়ে চেয়ে তামসা দেখি। কিছু লোক আছে তামসা দেখার মতো, আর কিছু লোক আছে ভিডিও করার মতো। এইখানে যদি আমাদের তো সেদিন দেখলাম আশেপাশেই মানে আমাদের বাসার পাশেই রোড রাস্তা, গাড়ির রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউ বাঁচানোর জন্য যায় না, আর সবাই ভিডিও করার জন্য দাঁড়িয়ে থাকে, আর কেউ চুরি করার জন্য যায়। যা ভালো কিছু থাকলে তাদের কাছ থেকে নিয়ে নেয়, তাদের সাহায্য করা তো দূরের থাক। কিভাবে হইলাম আমরা মানুষের জন্য? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? প্রিয় আপু ভাইয়ারা, সবাই আমার সালাম নিও। নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা ভিডিও, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। যদিও ছোট, কিন্তু সবাই পুরা ভিডিওটা দেখে না। এই তো আমি সকালবেলা কাজ শুরু করে দিছি। সকালের নাস্তায় রুটি করে নিছি, আর এই তো রুটি করার পরে যে বাসি তরকারি ছিল সেই বাসি তরকারি দিয়েই খাবে, আর কোনো কিছুই করি নাই। প্রতিদিনই তো আর একরকম ডিম ভাজা, আলু ভাজা এগুলো আর করা যায় না। যে তরকারিটা আমাদের বেঁচে যায় রাত্রে খাওয়ার পরে, ওইটা আর কি ফ্রিজে রেখে দেই, ওইটা সকালে গরম করে খাওয়া হয়। তার জন্য আর বেশি কিছু লাগে না। এইখানে আমি দুপুরের জন্য মাছ ভিজিয়ে নিছি। মাছ দিয়ে রান্না করব আজকে লাউ, দেশি লাউ মাছের মাথা দিয়ে, আর 3-4 টুকরা ভুনা করে নেব। আর এই তো ছিল দুপুরের রান্নায়। তেমন একটা কিছু রান্না করা লাগে না। আগের দিনের তরকারি অনেকখানি আসছিল, ওইটাই আছে আর কি। আমাদের তো আমি তো মহিলা মানে গৃহিণীদের ওই বাসি তরকারি খেতে খেতে নতুন তরকারির আশেপাশে যাইতে পারি না। হয় সকালে কিছু থাকলে ভাত ভাজি কি ভাত, ঠান্ডা ভাত ওইগুলা থাকলে ওইগুলা খাইলে, ভাত ঠান্ডা তরকারি ওগুলাই আমাদের ভাগ্যে। ওগুলা আমরা না খাইলে কে খাবে? নষ্ট করে ফেলে দেওয়া যাবে না, তার জন্যে আর কি কাজে খাটিয়ে রাখি। এইভাবেই চলতেছি। মধ্যবিত্ত পরিবারের তো এইভাবেই, মানে কাকে দেব, কেউ নাই। আমাদের চাইতে যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা ভালো খায়, গরম গরম খায়। আমরা যেরকম ঠান্ডাটা বেশি খাই, একটু বেশি পরিমাণে রান্না হয়ে যায় এক এক সময়, তো আর এত পরিমাণ বোঝা যায় না। এজন্যে বাসি তরকারিটা থেকে যায়, ওইটা সকালে শেষ না হইলে দুপুরে খাই। এরকম করে আর কি চলতেছি। এইখানে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছিল। এই তো মাঝখানের যে ঘুরে যে ওই চাকাটা নষ্ট হয়েছিল, ওইটা আর কি 4 দিন হইল নিয়ে আইছে। 4 দিনের দিন নিয়ে আইছে। মানে মশলা করা, আমার চালের গুঁড়ি করা, যত কাজ আছে আমি এইটা দিয়ে সব করি। আরেকটা আছে পুরাতন, ওইটার আর কি বাটিটা নষ্ট, বাটিতে চলে না, মেশিনটা ভালো আছে এখন পর্যন্ত, ভালো অনেক সুন্দর ছিল। এই জন্যে বাটিটা নষ্ট হওয়াতে ব্লেন্ডারটা বাতিল হয়ে গেছে। এইটা নতুন ব্লেন্ডার, তারপরও 2 বার নষ্ট হইল। যে কোনো জিনিসই, ইলেকট্রিক্যাল জিনিস যদি টিকে উঠে ভালো, আর না টিকে উঠলে ঘন ঘনই নষ্ট হয়। দেখতে দেখতে তো এই তো আমি সকালের কাজগুলা গুছিয়ে নিয়ে চা করে তারপরে আমি একটু ফ্যানের নিচে এসে বসছি। মানে গরমে মানে অস্থির একদম, এত গরম পড়ছে। বৃষ্টি হয় তারপরও অনেক গরম। এখন এই তো আমি একটু চা খাওয়ার পরে চলে যাব রান্না বান্নার কাজে। একটু সময় রেস্ট করতে করতে যে মানে সময় চলে যায় কোথা দিয়ে বলতেই। চা খাওয়ার পরে একটু সময় বারান্দায় যেয়ে দাঁড়াইছিলাম। বারান্দায়ও তো একটু আমি যখনই আমার তেমন একটা ভালো না লাগে, এদিক সেদিকে ঘোরাঘুরি করি।
আমি শুয়ে থাকতে পারি না, শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না। অনেক মানে সকালবেলা যে একটু শুয়ে থাকা, একটু সময় পাস করা, সেই সময়টা যদি একটু বিছানায় শুই তাহলে ঘুম আসে না। ঘুম যে আমার কোথায় যায় দিনের বেলা। আমার যখন ঘুম আসে তখন মানে 5-10 মিনিট এরকম একটু রেস্ট করি, তারপরে এই দিক সেই দিক নানান দিক করতে করতেই সময় চলে যায়। এইখানে আমি তো একটু গাছের যে একটু সেবা করতেছি। এই ডাল এনে বুনছিলাম আমি ওই আমার বড় জায়ের বাসায় থেকে। আসার সময় দেখি একটা ডাল ভাঙ্গার নিচে পড়ে আছে, ওই ডালটা এনে এখানে আমি লাগাই দিছি, সুন্দর হয়েছে। এই সাদা ফুল ছিল না আমার, শুধু ওই যে গোলাপি কালারের ফুল। এখন এই তো রান্না বান্নার কাজে চলে আসলাম। এই তো রান্নায় বসিয়ে দিছি আমি এখানে লাউ আর রুই মাছের মাথা নিছি আর কি। এই আইটেমগুলা যে আজকে রান্না করব সিম্পল একদম। এই তো একটা লাউ নিয়ে আইছে বাজারের একটা লাউই নিয়ে আইছে, তা আর কি রান্না করব, শুধু একটা লাউ। আর চোচা রাখি নাই, লাউয়ের চোচা রাখলে একটু আলু দিয়ে ভাজি করতে পারতাম, ওইটা আমার মনেই ছিল না। এরকম আমাদের মানে এক এক সময় হয় যে আমাদের একটা সবজি করতে পারবো, যে জোগাড় করা, ওইটা আমার এইটা চোচাটা রেখে দিলে একটা সবজিটা হয়ে যায়। ওই কথাটা আমার একটু খেয়াল ছিল না যে লাউয়ের চোচাটা রেখে দিই। তা হইলে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যে একটা আইটেম মানে একটা সবজিটা বেড়ে গেল, ওইটা আমাদের আর কি ফেলে দেওয়া জিনিসই আমরা কাজে লাগিয়ে ফেললাম, এরকম হয়তো। এখন এই তো লাউটা রান্না করলাম, লাউটা অনেক মজা ছিল, গলে গেছে একদম সুন্দর, অনেক ভালো লাগছে। লাউ অনেক দিন পরে খাওয়া হইল। একটু ধনেপাতা ছিল ফ্রিজে বরফ করা, ওই ধনেপাতা দিয়ে দিলাম। খাওয়ার সময় আমার ছেলে বলল যে এত ধনেপাতা দিছ, গন্ধ মানে একটু ঝাঁজ লাগে। এই তো এইখানে আমি মাছ ভুনা করে নিছি, ওই যে 5 টুকরা মাছ ভুনা করে নিছি ছেলে মেয়েদের জন্যে। আর এই লাউয়ের মধ্যে তো আর মাছ দিই নাই, এজন্যে মাছ ভুনা করে নিছি। মাছ মানে দিছি মাছের মাথা, ওইটা তো ভাঙ্গে চুইরে মানে তরকারিতে মিশে গেছে। এই যে এই ভুনা করে নিছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। মাছ ভুনাটা নামিয়ে নিয়ে আজ বিদায় নিতে চাই। ভালো লাগলে পাশে থেকে যাইও। নতুন কোনো ভাই বা বোন হইলে এত দূর যদি এসে থাকো তাহলে আমার পাশে থেকে যাইও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।